তাদের জন্য আমি বলব যে কোনো হালাল কর্মে ছোট না। যে এক্সাম্পলটা দিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদেরকে দিতে চান কিন্তু আমরা তার যোগ্য নই। একটা ছোট বাচ্চাকে যদি আমি ৳১০০ নোট ধরাই দিই সে কোথায় ব্যয় করবে? সে অবভিয়াসলি রং পথে। আমি অনেক ইয়াং ছেলেকে চিনি যারা ভালো টাকা ইনকাম করতে হঠাৎ করে ড্রাগ এডিক্ট হয়ে গেছে। কারণটা কি? ওই টাকাটা সে ব্যয় করবে সে তো জানে না। সো ডেফিনিটলি সে তার শাহওয়াতের বলিপাঠা হয়ে গেছে। তো এইটা আর ইনভেস্টমেন্টের বিষয়টা আমি মনে করি যে জাস্ট একটা ভিডিও বা একটা ট্রেন্ড দেখে শশাতে লাভ অথবা গরুর খামারে লাভ। এইভাবে এত রিস্ক না নিয়ে বা বাবা-মাকেও শেষ না করে অথবা এনজিও থেকে লোন না নিয়ে এসব না করে এমনভাবে ওখানে করা দরকার যেটা তার প্রয়োজন। সে যদি ড্রাগন ফল যদি বেশি কনজিউম করে সেটা বেশি করে করবে। সে ধান কনজিউম সোজা কথা এমনভাবে উৎপন্ন করা যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সার্ভ করে। তাতে আমরা জেনুইন জিনিস আমার জন্য পাচ্ছি। অতিরিক্ত দেন বাজারজাত করা অথবা এক্সচেঞ্জ করা এইটা। আর দেশে থাকবে না বিদেশে থাকবে আমি মনে করি যে যার অ্যাবিলিটি আছে বিদেশে যাওয়া উচিত। এক্সপেরিয়েন্সের জন্য গেল। সে দেখে আসলো। কারণ এটা তার একিন তৈরি হবে যে আমি আসলে কোথায় থাকবো। এটা প্রত্যেকটা মানুষের কাছে ডিফারেন্ট আমি মনে করি। যে আমি চাই না যে আমাকে কেউ ব্লাইন্ডলি ফলো করুক। হয়তো আমার কাছ থেকে এই জিনিসগুলো নিয়ে সে ফার্দার স্টাডি করে দেখতে পারে। কারণ একেকজনের স্টোরি একেক রকম। যে ভাই দেশে ইউনিভার্সিটির শিক্ষক হওয়ার দরকার ছিল পলিটিক্সের কারণে ইউনিভার্সিটির শিক্ষক হতে পারেনি সে তো দেশে তার কোনোভাবে ভালো নাও লাগতে পারে। সো আমি তাকে তো জাজ করতেই পারি না। সো একেকজনের কাছে একেক রকম। আমি বলব যে নিজে আন্ডারস্ট্যান্ড করে সেটা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র প্রোটেকশনের মালিক। সো আল্লাহর হাতে এট দ্য এন্ড। থ্যাংক ইউ ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমি ইন্টেনশনালি চাইছিলাম পডকাস্ট একটু লম্বা হোক, কারণ আমার কাছে মনে হচ্ছে এখান থেকে শেখার অনেক কিছু আছে, আমার জন্য আছে। আমি সেই অডিয়েন্স একটা নতুন